নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট কুজিনে সবাইকে স্বাগত। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা নিজেদের হিসেবে দেবেন। হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলা ভেজে নেওয়ার পর এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে তেলের সাথে মিশিয়ে নিলাম। এলাচ, দারচিনি আর লবঙ্গ থেঁতো করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা সোনালি করে ভাজা হলে হাফ চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকেও ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। চিকেনটাকে কারি কাট করে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন চিকেন পিসগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। প্রথমেই নুন দেব না, নুন দিলে চিকেনের থেকে জল বেরিয়ে যাবে আর চিকেনটা ভালো করে ভাজা হবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 10 মিনিট চিকেনটাকে ভেজে নিলাম। এখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। চিকেনের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে কিছু সময় কষিয়ে নেব। এখন একটা টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1.5 চামচ নুন দিলাম। নুন আর টমেটো চিকেনের সাথে মিশিয়ে নেব। চিকেনটা কষাতে কষাতেই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে রেখে চিকেনটাকে 4-5 মিনিট কষিয়ে নিলাম। বেশ ভালো কালার এসছে। এখন গরম জল দিয়ে দিচ্ছি। চিকেনটা সেদ্ধ হবে আর অল্প গ্রেভি থাকবে, এই হিসেবে জলটা দিতে হবে। ভালো করে ফুটে গেলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব যতক্ষণ না চিকেন সেদ্ধ হয়। কিছু সময় ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকা সরিয়ে দিলাম। চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও এটাকে 3-4 মিনিট ফুটিয়ে নেব। মাঝারি আঁচে 3-4 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। বেশ ঘন হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। 5 ফোড়ন দিয়ে মুরগি রান্নার স্বাদগন্ধ সত্যি অন্যরকম হয়। মুরগির কালিয়া এভাবে আগে না বানিয়ে থাকলে একবার অন্তত বানিয়ে দেখবেন।